বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একজন বাচ্চার পাসপোর্ট রিনিউ করা যায় বা রিইস্যু করা যায়। চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে আমরা এখানে সার্চ দেব ই পাসপোর্ট। এখানে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে www.epassport.gov.bd। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। দেখুন এখানে সাইন ইন, পূর্বে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে আমি নতুন করে সাইন আপ করে দেখাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে সুযোগ হলে এটা দেখাবো। আমি সাইন ইনে ক্লিক করি। এখানে আমি একটা ইউজার আইডি দিয়ে আমি ঢুকছি। সাইন ইন। দেখুন আমি এখানে বর্তমান 3টা পাসপোর্টে আবেদন করা হয়েছে। আমি নতুন একটা পাসপোর্ট রিনিউ করব। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে ক্লিক করব। এখানে পাসপোর্ট টাইপ, পাসপোর্ট কি ক্যাটাগরি হবে, অর্ডিনারি, সাধারণ অথবা অফিসিয়াল পাসপোর্ট। যারা গভর্নমেন্ট চাকরি করে তাদেরকে অফিসিয়াল পাসপোর্টে তাহলে আবেদন করতে হয়। আমি অর্ডিনারি এখানে পাসপোর্ট হিসেবে করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এখানে দেখুন বাম সাইডে একটা ট্যাব কলাম আছে, এখানে পার্সোনাল ইনফরমেশন। 1 নম্বরটা হয়ে গেছে পাসপোর্ট টাইপ। এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে সিলেক্ট জেন্ডার করতে হবে, এখানে ফিমেল, এখানে নামটি দিতে হবে। চলুন আমি নামটি দিই আলিনা আফরিন। এখানে গিভেন নেম, অর্থাৎ নামে যদি 3টা শব্দ থাকে, গিভেন নেমে আমার 2টা শব্দ দিতে হবে, এ একটা শব্দ, এ একটা শব্দ। আর যদি নামে 2টা শব্দ থাকে, একটা গিভেন নেম, একটা সারনেম দিতে হবে। যেহেতু নামে এখানে 3টা শব্দ আছে, আলিনা আফরিন জোহা, এই 3টা শব্দের 2টা শব্দ আমি এখানে দিলাম গিভেন নেম, আর সারনেমে দিলাম জোহা। সিলেক্ট পেশা, পেশা হচ্ছে স্টুডেন্ট। এখানে রিলিজিয়ন ইসলাম। এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। এখন দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, কোন জেলায় তার জন্ম। এখানে আমি কুষ্টিয়া দিচ্ছি। এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে দিলাম। এখানে সিটিজেন ইনফরমেশন, এখানে বাই বার্থ, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিলাম আমি, ভিলেজ। এখানে দেখুন রোড, ব্লক, সেক্টর, এটি অপশনাল, এটি যদি থাকে দিবেন, না থাকলে দরকার নাই। এখানে সিলেক্ট পোস্ট অফিস দিলাম, এটা থানা। দেখুন এইটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে 2টা অপশন আছে, একটা পার্মানেন্ট অ্যাড্রেস, একটা প্রেজেন্ট অ্যাড্রেস। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই টিক চিহ্নটি দিয়ে দেবেন এখানে। আর যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে ভিন্ন ভিন্ন দেবেন 2টা। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন দেখুন এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিতে বলছে, আমি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিই। দেখুন আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, যেহেতু আমি পাসপোর্টে রেজিস্ট্রি করছি অবশ্যই আমাকে একটা পাসপোর্ট পূর্বে আছে। পাসপোর্টের টাইপ কি, পাসপোর্ট না এমআরপি পাসপোর্ট? আমার এমআরপি পাসপোর্ট আছে, এখানে ক্লিক করছি। এখানে সিলেক্ট রিইস্যু রিজন, কি কারণে আপনি পাসপোর্টটি আবেদন করছেন। এখানে আমার এক্সপায়ারি ডেট এটা দেবো আমি, এক্সপায়ার্ড, পাসপোর্টটা এক্সপায়ার্ড হয়ে গেছে। প্রিভিয়াস পাসপোর্টের নেম দিতে হবে এখানে, আমি প্রিভিয়াস পাসপোর্টের নামটা দিচ্ছি। দেখুন এখানে নাম দেওয়ার সাথে সাথে অটোমেটিক সিলেক্ট ইস্যু ডেট আর এক্সপায়ার ডেট অটোমেটিক নিয়ে নেছে এটা। এই জিনিসটা দেখুন, এই জিনিসটা আগে দিত না। ডাটা কম্পারিশন, এই ডাটা তথ্য এখানে দেখুন, এটা আগে এটা দিত না, এটা নতুন দিচ্ছে। এখানে দেখুন প্রিভিয়াস পাসপোর্টের ইনফরমেশন আমার এটা 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 এগুলো আছে। এখন আমার এই বার্থ সার্টিফিকেটের সাথে এটা মিল আছে নাকি দেখুন, 2টা কম্পেয়ার করব আমি। এখানে যেটা আছে এখানেও সেটাই আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই সিস্টেমটা নতুন আসছে। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এখানে ফাদার্স নেম, এখানে আমি ফাদার্স নেম দেব এমডি। দেখুন ফাদার্স নেম দিলাম, ফাদার্সের পেশা দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশি,
এখানে ফাদার্স এনআইডি নাম্বারটা দেবো আমি। এটা কমপ্লিট। এখন মাদার্স নেম দেবো আমি। মাদার্সের পেশা হাউসওয়াইফ, ন্যাশনালিটি বাংলাদেশি। এখন এনআইডি নাম্বার দেখুন, প্যারেন্টাল ইনফরমেশনও কমপ্লিট আমার। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। স্পাউস ইনফরমেশন যেহেতু বাচ্চা সিঙ্গেল, সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে মাদার্স দেব। এখানে দেখুন আমি ভিলেজ দেব। এখানে সিলেক্ট পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন, এখানে মোবাইল নাম্বারটি দেখুন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট এইটাও পূরণ করা আমার শেষ। এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এখানে দেখুন পাসপোর্টের পেজ আমি 48 পৃষ্ঠার পেজ নেব নাকি 64 পৃষ্ঠার পেজ নেব। এখানে 48 পৃষ্ঠা পেজের জন্য আমার 4025 টাকা পে করতে হবে। আর যদি 64 পৃষ্ঠা নেই তাহলে 6325 টাকা পে করতে হবে। আমার দরকার নাই, আমার 48 পৃষ্ঠাই যথেষ্ট। যারা বিজনেসম্যান ঘন ঘন ট্যুর করে 64 পৃষ্ঠা পেজ প্রয়োজন হয়ে থাকে। আদারওয়াইজ আমরা 48 পৃষ্ঠা পেজ নেব। 7 কন্টিনিউ। এখানে দেখুন 3টা আছে ডেলিভারি অপশন, রেগুলার, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস। রেগুলার এটা 20 কার্য দিবসের ভিতর দেবে 4025 টাকা। আমি যদি এক্সপ্রেস নেই তাহলে 6325 টাকা, এটা আমার 7 কার্য দিবসের ভিতর দেবে। আর যদি সুপার এক্সপ্রেস নেই তাহলে আমার 2 দিনের ভিতর পাসপোর্ট দেবে 8625 টাকা। এখানে দেখুন সুপার এক্সপ্রেসটা সবার জন্য আসবে না, যারা শুধু একমাত্র রেনু করবে তাদের ক্ষেত্রে সুপার এক্সপ্রেসটা প্রযোজ্য, কারণ এটা পুলিশ ভেরিফিকেশন আগের থেকে হয়ে আছে। আমরা রেগুলারটা নেব। চলুন আমরা রেগুলারটা ডেলিভারি নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ যাব আমি। এখানে দেখুন আমাকে রিভিউ একটা দেশে, আমি সবগুলো আমি একবার চেক করে নেব। চলুন আমরা চেক করে আসি। ওকে ভিউয়ার্স, আমাদের রিভিশন দেওয়া শেষ। এখন আমরা এখানে চেক মার্কটি ক্লিক করব। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, এটা আমরা ক্লিক করব। কনফার্ম। দেখুন এখানে অনলাইন পেমেন্ট আর অফলাইন পেমেন্ট, সবসময় আমরা এটা অফলাইন পেমেন্ট করব। যদি কেউ অনলাইন পেমেন্ট করেন তাহলে এখানে যে পাসপোর্টের যে এই যে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা, এটা যদি আপনার কোনো কারণে আবেদনটা ভুল হয় তাহলে অনলাইন পেমেন্টে করার কারণে আপনার টাকা পয়সা সব মায়ের হয়ে যাবে, এই টাকা আপনি ফেরত পাবেন না। আর যদি অফলাইন পেমেন্ট করেন, এখানে অফলাইন পেমেন্ট করলে এখানে কন্টিনিউ দিলে আপনি যদি আবেদনটি ভুল হয় তাহলে আবেদনটা পুনরায় সংশোধন করে আপনি টাকা জমা দেওয়ার পরও আপনার টাকাটা ঠিক থাকবে, টাকাটা হারাবেন। এখানে অনলাইন পেমেন্ট সাবধান, এখানে অনলাইন পেমেন্ট কখনোই করতে যাবেন না। অনলাইন পেমেন্টটা হয় শুধু এই অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে। আর অফলাইন যখন পেমেন্ট করবেন, আপনি যেহেতু এটা বাচ্চার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি আবেদনটা 5 বারও পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়, তাহলে আবেদনটা টাকাটা আপনার ঠিক থাকবে। এখানে কন্টিনিউ দেবো আমি। দেখুন এটা সাবমিটেড দেখাচ্ছে। এখন আমি এখানে ক্লিক করে আমি প্রিন্ট সামারিটা নেব আর এখানে ডাউনলোড করব অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিংটা। দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট ফর্ম আর বিস্তারিত এটা 3 পৃষ্ঠার এই ফর্মটা আমাদের কমপ্লিট। আজকের মতন এখানে শেষ করছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আল্লাহ হাফেজ।